আজ হচ্ছে 24শে আগস্ট, যেহেতু রাত 12টা পড়ে গেছে তো ওই জন্য 24শে আগস্টও পড়ে গেছে। তো দেখো এই দিন আমার ছেলে মেয়ে দুজনেরই একসাথে জন্মদিন। তো মেয়ে হয়েছিল 24শে আগস্ট 2008-এ, ছেলে হয়েছিল 24শে আগস্ট 2010-এ। তো ওরা যমজ নয়, তো তোমরা ভেবো না যে যমজ নয় ওরা। তো দেখো এই যে কেক সেলিব্রেশন এখন হচ্ছে, কেক কাটিং চলছে এখানে রাত 12টার সময়। তো এই যে দুজনে নতুন জামা কাপড় পরে নিয়েছে, তো ছেলে মেয়েকে এই যে জামা কাপড় দিয়েছি জন্মদিনে। তো দেখো কেক কাটিং এখানে হয়েও গেছে। আমি আর আমার বর আর ঠাকুমা ওখানে দাঁড়িয়ে আছি। ঠাকুমা তো ঘুমিয়ে পড়েছে, ঠাকুমাকে টেনে টেনে তুললো, দুজনকে কেক খাইয়ে দিচ্ছে। আমার ছেলে দেখো সবার আগে দৌড়ে আসছে বউকে খাওয়ানোর জন্য। এই দেখো এই যে শাশুড়ি মাকে খাইয়ে দিল আগে, তারপর আমাকে খাওয়াতে আছে, তা আমি চকলেটের কেক খাবো না। তো এই যে আর এখানে হচ্ছে পরের দিন সকালবেলায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাজারে তো তেমন কিছু মাছ পেলো না, যেহেতু শনিবার ছিল। তো জ্যান্ত মাছ নিয়ে এসছে আর মাটন নিয়ে এসছে। এখানে বরকে বললাম তুমি একটু ভাজাভুজির জন্য একটু কেটে দাও, তাহলে আমার একটু হেল্প হবে। তো ওখানে কাটাকুটি করছে, ওখানে দুধটা বসিয়ে দিয়েছি। পায়েসটা দুধটা বসিয়ে দিয়ে এখানে দেখো আমি একটু দুধটা, যেহেতু গ্যাসটা একটু জোরে দিয়েছিলাম তো দুধটা উঠলে পড়ে গেছে, তো মাছ ধুচ্ছিলাম। তো আবার ফের ওখানে গিয়ে গ্যাসটা বন্ধ করলাম। তো ওদিকে পায়েসটা আস্তে করে পায়েসটা হচ্ছে, এখানে আমার ভাজাভুজি হয়ে গেছে। ওদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাটনটা করার সময় তো অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কেননা ছোটো প্রেশার কুকারে মাটনটা দিয়েছিলাম। তো জানি না প্রেশার কুকারটা কী সমস্যা হয়েছিল, সিটিই পড়ছে না, পুরো বাস্ট হওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে রেগুলেটরটা নিচ থেকে বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে আবার ফের এই কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে কষিয়ে তারপর দেবো হচ্ছে বড় প্রেশার কুকারে। আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। এই ছোটো কড়াইটাতে মাছ ভাজা বলো যে কোনো ভাজাভুজি করলে না আমার খুব ভালো হয়, কেননা এই কড়াইটাতে না তেল চিটেটা ওটা বোঝা যায় না। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে না তেল চিট পড়লে না খুব বাজে অবস্থা হয়ে যায়। তো এখানে করছি হচ্ছে মাছের ঝোল, ছোট্ট একটা আলু কেটে মাছের ঝোল করে নিচ্ছি। আমার বাবাকে নিমন্ত্রণ করেছিলাম, তো আমার মা আসতে চায় না। বাবাকে বলেছিলাম বাবা চলে আসে, বাবাকে বললে তো বাবা আসবে বলে ওই জন্য মাছের ঝোল করছি। বাবা মাছের ঝোল খেতে ভালোবাসে আলু দিয়ে, মাছের ঝালটা অত পছন্দ করে না। তো এই দিন আমি দেখো তাড়াহুড়োর মধ্যে না কিছুই খুঁজে পাচ্ছি না। একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট ছিল, সেটা তো পেলামই না। ছেলে যা হোক করে কোথা থেকে ও খুঁজেই জোর দিল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তো বললাম যে দে এটা দিয়ে চালিয়ে নিই। বাজারে গেছিলো বর, তো ওকে আর বলতে পারলাম না যে লঙ্কা ফুরিয়ে গেছে। এবার মাছের ঝোলটা হয়ে গেছে, চান দান করে চলে এসেছি। তো এখানে দেখো ওদেরকে এবার গুছিয়ে খেতে দিচ্ছি। এই যে এই থালাটা ওদের জন্মদিনে স্পেশালভাবে করা হয়েছিল, ও ঠাকুমা দিয়েছিল জন্মদিনের গিফট হিসাবে। তো দেখো বড় করেই দিয়েছিল যাতে ওদের সারা জীবন চলে যায় এই থালাটাতেই। তো এখানে ভাজাভুজিগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে যে বাটিতে আগে থেকে বেড়েই নিয়েছিলাম মাটন আর মুসুরির ডাল করেছি। এখানে রয়েছে মাছের ঝোলটা, যেহেতু মুসুরির ডাল করেছি, কারণ আমার মেয়ে আবার ফের না মানে মুগ ডাল যদি করি মাছের মাথা দিয়ে করলে ছেলে খাবে না, আবার মুগ ডাল এমনি প্লেন করলে একটু জিরে সম্বাদ দিলে তো মেয়ে খাবে না। তো ওই জন্য মুসুর ডালটাই করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পাতলা করে। আর এখানে দেখো আলাদা প্লেটে দিচ্ছি দই, এই পায়েস, দই, আর এখানে রয়েছে 5 রকম মিষ্টি। কেন এটা খেতে বসার আগে পায়েস আর দইটা খেয়ে নেবে, তারপরে আমি প্লেটটা সরিয়ে নেবো, কেননা ওরা তো একবারে খেতে পারবে না। আর এই দিনে বলে ছেলে মেয়েদের এটা খেতে নেই। আমার শাশুড়ি মা বলে যে ওই জন্মদিনের খাবারটা ওদের খেতে নেই, তো ওই জন্য এরকমভাবে দিচ্ছি যাতে ওরা অন্য সময় বসে ওটা খেয়ে শেষ করতে পারে। তো এখানে দেখো গুড ইভিনিং, তারই মাঝে একটু ঘুম হয়ে গেছে আমার, তাই জন্য তোমাদের সাথে আর কথা হয়নি। একেবারে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। আর ননদ ফোন করেছিল, খাওয়া দাওয়া করে উঠতে তো একটু দেরি হয়ে গেছিলো। তো ননদ ফোন করেছিল, ননদের সাথে কথা বলতে বলতে চোখ লেগে গেছিলো। তো ঘুম থেকে উঠে আবার একটু সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একটু সিরিয়াল দেখলাম, তারপরে ভিডিওটা শুরু করলাম। এই যে তোমাদের সাথে এখন আড্ডা দিচ্ছি। তো এই ছেলে মেয়ে গেছিলো পড়তে, তা এই দিন ওদের পড়া ছিল, পড়াটাও কামাই করাতে পারিনি, কেননা যেহেতু মেয়ে মাধ্যমিক দেবে, সায়েন্সও ছিল আর্টসও ছিল, তো ওই জন্য পড়তে গেছিলো। আর ছেলেরও পড়া ছিল, তো ওই জন্য চলে গেছে দুজনেই পড়তে। তো ছেলে এখন পড়ে টড়ে চলে এসছে, মেয়ে তো এখন আসবে না। মেয়ে যেহেতু দুটো ক্লাস একসাথেই আছে, সায়েন্স করে ও তারপর আর্টসের ক্লাসে যায়। তো মেয়ে আসবে 9টা সাড়ে 9টার সময়। তো এই যে পায়েস নিয়ে এসেছি, ছেলেকে খাইয়ে দিলাম। ও তো মিষ্টি মিষ্টি খাবে না কিছুই, সবই রয়েছে ও খাবে না ওগুলো। ওর যেহেতু আর খেতে ইচ্ছা করছে না, ও একটু মিষ্টি খেতে ভালোবাসে না, ওর ঝাল তারপর টক এইসব খেতে ভালোবাসে। তো ওকে আবার ভাত খাইয়ে দিলাম, ও মাছের ঝাল দিয়ে ভাত খেলো। আর আমি তার মধ্যে একটু পায়েস নিলাম, যে একটু পায়েসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে। আর চিনির পায়েস তো দেখো সাদা ফ্যাট ফ্যাট করছে, একটু তোমার বাতাসা দিয়ে পায়েস করলে ভালো লাগতো। তো বাতাসা ছিল না ওই তাড়াহুড়োর মধ্যে, আর আজকে এত তাড়াহুড়ো করে সব কাজ করেছিলাম মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। এদিকে বর যাচ্ছে 14বার বাইরে, আর এদিকে আমার ঘরের কাজ, আর আমার হাত নিয়ে আমি তো কিছুই করতে পারছি না, মানে এমনই অবস্থা পড়ে গেছি। তো
তো এই যে ওকে খাইটাই দিলাম, ওদিকে টিভি দেখছে ছেলে, আর আমি এদিকে এই যে পায়েসটা খাচ্ছি। পায়েস খাওয়া হয়েও গেছে আমার। পায়েসটা ভালোই হয়েছিল, মিষ্টি বেশি হয়েছিল। তো আমার বররা তো আবার মিষ্টি খেতে ভালোবাসে, ওদের আবার মিষ্টি কম হলে আবার ভালো লাগে না, আর আমার একটু মিষ্টি কম হলে বেশ ভালো লাগে। মিষ্টি বেশি হলে না খাওয়া যায় না, গা গুলিয়ে ওঠে। ওইদিকে দেখো ডিনারে করেছি হচ্ছে আজকে রুটিটা করে নিয়েছি। আর এখানে পায়েসটা আবার একটু গরম করছি, নাহলে নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে কিন্তু তাও না গরম যাচ্ছে না। তো এই দেখো এখানে আমি বাসন আমার অনেক জমা হয়েছে, বাসনগুলো তোমাদের দেখা। তো এখন তো সংসারের কাজ সবই বর করে দিচ্ছে, আমি খালি ওই কুটনুটুকু নাড়ছি আর এইদিকে রান্নাবান্নাটুকু করছি। তো এইভাবে সংসারের কাজ বাজ চলছে। টাটা বাই বাই।